তো গাইস আজ রাত্রে যে রাস্তায় এত এত পরিমাণে কুয়াশা হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। তো চলো আজকে স্বপ্নটা তোমাদেরকে প্রথম থেকেই বলি। সকালে দোকানে যাওয়ার আগে ভালো করে রুমটা চাবি মেরে দিলাম যাতে না কোনো হাওয়া বাতাসও ঢুকতে পারে ভেতরে। আর তোমরা হয়তো ভাবছো যে হাওয়া বাতাস ঢুকলে কি হবে, সেটা অনেক বড় ইতিহাস, তোমরা না জানলেই ভালো। তোমাদের সাথে এসব কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামতে নামতে চলে এলাম দোকানেতে। তো না মানে আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে দোকানে চলে আসিনি, এর পেছনে অনেক ইতিহাস আছে, সেগুলো না জানাই। তো চলো দোকানের ভেতরে অনেক ক্যাজরা রয়েছে, এই ক্যাজরাগুলোকে এক ঝটকায় সাফ করে তো যেমন কথা তেমন কাজ, এক ঝটকাতেই সব ক্লিয়ার হয়ে গেছে। তোমরা তো জানোই যে আমাদের দোকানে কাজ নাই, তো তোমাদের কেমন কাজ চলছে সেটা একটু অবশ্যই কমেন্টে জানাবে। তো এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিনটা কাটিয়ে দিলাম। তো এদিকে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই নাস্তা আনতে চলে যাচ্ছি। নাস্তাটা দোকানে আনতে দেখি যে এদিকে আমাদের রুমে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই বেশি দেরি না করে এদিকে বেরিয়ে পড়লাম রুমে যাওয়ার জন্য। তো কিছুটা পথ আসার পর দেখি যে রাস্তায় এত পরিমাণে কুয়াশা যে কোনো কিছু দেখাই যাচ্ছে না, আর এত কাছে ক্যামেরা থাকার পরও আমার মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, তাহলে ভাবতেই পারো যে কত পরিমাণে কুয়াশা। আর কিছুক্ষণ পরে দেখি সব কুয়াশাগুলো গায়েব হয়ে গেল। সব কুয়াশাগুলো গায়েব হয়ে যাওয়ার কারণ হলো আমি এখন আমার ফোনের সামনের ক্যামেরায় ভিডিও করছি, আর আমি আমার পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও করেছিলাম, তাই পুরো রাস্তা কুয়াশা কুয়াশা হয়ে গেছে।